ইলিশের অভয় আশ্রম আন্ধারমানিক নদীর মোহনায় তৈরি হচ্ছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে নদীর পানি, যা গরম অবস্থায় আবার ওই নদীতে গিয়ে পড়বে। এতে ইলিশের চলাচল এবং প্রজনন মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে চীনের সাথে যৌথ উদ্যোগের এই প্রকল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, সুতরাং ক্ষতির কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। পটুয়াখালী ঘুরে এসে রিপোর্ট করছেন জিএম মুস্তাফিজুল আলম, ছবি তুলেছেন নাসের বাবু। মাছের রাজা ইলিশ শুধু স্বাদ আর সৌন্দর্যের বিচারেই সেরা নয়, আছে অর্থনৈতিক গুরুত্ব। দেশের মোট মৎস্য সম্পদের 11% আর জিডিপির 1% আসে ইলিশ থেকে। গুরুত্ব অনুধাবন করতে পেরে ইলিশের জন্য দেশে 5টি অভয় আশ্রম ঘোষণা করেছে সরকার। তার একটি পটুয়াখালীর এই আন্ধারমানিক নদী, যেখানে সমুদ্র থেকে অক্টোবরের পূর্ণিমায় ইলিশ আসে ডিম পাড়ার জন্য। তাই ইলিশের চলাচল ও বংশবৃদ্ধির সুযোগ দিতে নভেম্বর থেকে জানুয়ারি এখানে সব ধরনের মাছ ধরা নিষেধ। সমুদ্র থেকে যেসব পথ ধরে ইলিশ পদ্মা মেঘনা সহ অন্যান্য নদীতে ঢোকে, আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদী তার অন্যতম। কিন্তু এই দুই নদীর সংযোগস্থল আন্ধারমানিকের তীরে স্থাপন করা হচ্ছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে প্রতিদিন ব্যবহার করা হবে প্রায় ১২ কোটি লিটার নদীর পানি। প্রকল্পের পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী ব্যবহৃত পানি স্বাভাবিকের চেয়ে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম হবে, যা আবার নদীতে গিয়ে পড়বে। নদীতে মাছ যে কায়দা আছে এই কায়দা হলে মাছ আসবে, আর যদি গরম পানি দেওয়া হয় তাহলে আর মাছ আসবে না। মাছ না থাকলে তো আমরা গরিব মানুষ যারা আছি, জাল জুলা বাইয়ে খাই, হেরা তো না খাইয়ে মরবো। ইলিশের ক্ষতি হবে এমন কথা জেনেও নির্বিকার মৎস্য অধিদপ্তর। তাদের অভিব্যক্তি অনেকটা এমন যে 5টার মধ্যে একটা অভয় আশ্রমের ক্ষতি হলেও ইলিশের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেখেন, রাস্তাঘাট করলে কিন্তু ফসলি জমি নষ্ট হয়ে যায়। অতএব যে কোনো একটা কাজ করলে আর একটা জিনিস নষ্ট হতে পারে। তবে আমরা যেটি দেখব সেটা যাতে সেই ক্ষতিটা যাতে পুষিয়ে নেওয়া যায়, সেই কার্যক্রমটি হবে আমাদের দায়িত্ব। আপনি বলতে পারেন ওই জায়গাটুকু নিয়ে ইলিশ ডিম পাড়তে পারলো না, এইটুকু ক্ষতি হতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়াটি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই প্রকল্পে, যা পরিবেশ বান্ধব। আর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা পানি নদীর পানিকে খুব সামান্যই গরম করবে। বিদ্যুৎ কেন্দ্র চালুর পরও যদি পরিবেশগত ক্ষতির প্রমাণ মেলে, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। টেম্পারেচারের আমরা যেটা পরিবর্তন হতে পারে ম্যাক্সিমাম 2% টেম্পারেচারের পরিবর্তন হবে ওই জায়গাটার জন্য কেবল। আর যে পরিমাণ স্রোত আছে সেই নদীতে, সেটা কোনো ক্ষতি আশঙ্কা নাই আমরা মনে করছি, অ্যাজ পার আমাদের এনভায়রনমেন্ট রিপোর্ট অনুযায়ী। এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কতগুলো শর্ত দেওয়া আছে। অবশ্যই বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরে যদি না মেনটেন করি, এটা বন্ধ করে দিতে হবে। আমাদের তাহলে সেই টেকনোলজিটা সাপোর্ট করতেছে না আমরা মনে করব। যারা ইপিসি কন্ট্রাক্টর থাকবেন তারা এটার জন্য ভুক্তভোগী হবেন। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত গরম পানি নদীতে যাবে এবং ইলিশের মারাত্মক ক্ষতি হবে। সরকার জেনে শুনেই এই ক্ষতি করতে যাচ্ছে। 5টি ঘোষিত ইলিশের অভিবাসন এলাকা, আমরা একটিকে হারিয়ে ফেলব। অবস্থা দৃষ্টে মনে হয় যে আমরা সেই দিকে যাচ্ছি। রাষ্ট্রেরই আরেকটি সংস্থা বলছে যে এটিকে সংরক্ষণ করতে হবে ইলিশের সংরক্ষণের জন্য, এটা প্রয়োজনীয়। কিন্তু এই প্রয়োজনটাকে উপেক্ষা করা হয়েছে এবং বিজ্ঞানের অন্যান্য অনেক চর্চা যেগুলো করা উচিত ছিল, বিকল্প অনুসন্ধানের চেষ্টা থাকা দরকার ছিল, সেটি এআইএ রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র হলে হয়তো আন্ধারমানিক নদীর আন্ধার শব্দটির আর কোনো মানে থাকবে না, আলোয় ভরে যাবে। কিন্তু হারিয়ে যেতে পারে এই নদীর মানিক ইলিশ। উন্নয়নের জন্য বিদ্যুতের বিকল্প নেই, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যদি পরিবেশের ক্ষতি হয়, সেই উন্নয়ন টেকসই হবে না। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কলাপাড়া, পটুয়াখালী।